প্রিয় আইটিপি পরীক্ষার্থীরা, আপনারা মধ্যে একটি প্রশ্ন হচ্ছে যে আমরা তো আইটিপির প্রজ্ঞাপনটা অনেক বছর পর দেখতে পেলাম। নর্মালি 5 বছর পর পর শুনি, কিন্তু এই বছর আমরা দেখতে পেলাম যে 7 বছর পর হলো। 7 বছর পর যখন হলো, তা ভাবলাম যে আবার হয়তো অনেক বছর পর হবে, কিন্তু ইতিমধ্যে আমরা তো দেখতে পেলাম আইটিপি আবার একটি প্রজ্ঞাপন জারি করে দিয়েছে। মানে তারা কর আইনজীবী পরীক্ষা নেবে, সেই বিষয়টি 2026-এর জন্য তারা একটা সার্কুলার দিয়েছে। এখন আমাদের কাছ থেকে যে বিষয়টা আপনারা জানতে চান, সেটা হচ্ছে আসলে এই যে করের পড়াগুলির মধ্যে সিলেবাসটা কত বড় হয়, আসলে কোন থেকে শুরু করে কোন থেকে শেষ করব। আসলে এগুলিকে আমরা বোঝার জন্য প্রথমে আমরা দেখার চেষ্টা করবো যে আসলে আপনি যে পরীক্ষা দিতে চাচ্ছেন আপনার যোগ্যতাটা কী, মানে একাডেমিক্যাল কোয়ালিফিকেশন কী। তাহলে আপনার প্রথম হচ্ছে যদি আইন বিষয়ক আপনার ডিগ্রি থেকে থাকে, বা কর বিষয়ে যদি আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকেন, হিসাব বিজ্ঞানে বাণিজ্য সহ ডিগ্রি করে থাকেন, অডিটিং ব্যাংকিং বিষয়ে যদি ডিগ্রি থেকে থাকে, ডিপ্লোমা ইন ট্যাক্স বা অর্থাৎ ট্যাক্স রিলেটেড বা উচ্চতর অডিটিং ব্যাংকিং বিষয়ে যদি আপনি মিনিমাম গ্রাজুয়েশন লেভেলগুলো যদি যেতে ডিগ্রি থেকে থাকে, তাহলে আপনি পরীক্ষার জন্য ফিট হবেন। এখানে মূলত একটা লিখিত পরীক্ষা দিতে হচ্ছে। লিখিত পরীক্ষাতে মূলত মোট নাম্বার হচ্ছে 4টি বিষয়ের উপরে পরীক্ষাটা হচ্ছে। এর মধ্যে হচ্ছে আয়কর আইন খুবই গুরুত্বপূর্ণ, এবং আয়কর আইন যারা এলবি পড়ে এসেছেন তারা পরীক্ষা দিতে চাচ্ছেন তাদের জন্য এটা হেল্পফুল হবে। কীরকম? এখানে আয়কর আইন 2023-কে নিয়ে আলোচনা দেখতে পাবো আমরা, অর্থ অধ্যাদেশ 2025-কে দেখতে পাবো, আয়কর যে বিধিমালাটা আছে 1984 সেটা, তারপর হচ্ছে উৎসকর বিধিমালা সোর্স ট্যাক্স, তারপর হচ্ছে এডিআর বিধিমালা 2025, তারপর হচ্ছে গিফট ট্যাক্স 1990 বা দান করা আইন, হিসাব বিজ্ঞানের নর্মালি বাংলা ইংলিশ ইত্যাদি বিষয়গুলি ক্ষেত্রে আমরা যদি মনোযোগী হতে পারি, আমরা জানি শুধু এটা মুখস্থ করলে চলবে না, এগুলো একটু বোঝার ব্যাপার আছে এবং বাস্তবসম্মত প্রয়োগ করার ব্যাপারগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের জন্য সুইটেবল হবে। এরপরে যে বিষয়টা আপনাদের সামনে করতে হবে যে হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের যে ক্যালকুলেশনটা আছে এটা জানা থাকলে আপনাদের রিটেন পরীক্ষাটা ভালো হবে। আমরা এমন অনেক আইনজীবীকে পেয়েছি যারা ইনকাম ট্যাক্সের এই পরীক্ষাটাতে খুবই ভালো করে অলরেডি আইটিপি হয়ে গেছে, এবং আমরা আশা করছি আজকে কালকের মধ্যে যদি রেজাল্টটা দিয়ে দেয় তাহলে তারা অ্যাডভোকেট হয়ে যাবে, অর্থাৎ একই সঙ্গে দুইটা কোয়ালিটি অর্জন করছে। এরপর বাংলা ইংলিশের মধ্যে তো আমরা জানি যে নাম্বার বিবেচনটা কীরকম হবে, বাংলা ইংলিশ ছাড়াও যে বিষয়গুলি আসে। বাংলাতে 5 থাকতে পারে, হিসাব বিজ্ঞানে 20-30 মার্ক মিলিয়ে থাকতে পারে, আর আয়কর আইনে 40-50 থেকে আসতে পারে। যে আইনগুলির কথা আমরা আলোচনা করলাম, আয়কর বিধিমালা, আয়কর আইন, অর্থ অধ্যাদেশ, তারপর হচ্ছে দান করা আইন ইত্যাদি বিষয়গুলি, যেগুলি মূলত কয়েক বছর পর কি অনেক বছর পর পরীক্ষা হচ্ছে, সে বিষয়টা যে এসে থাকে। এবং আপনাদের যে বিষয়টা হচ্ছে যে যারা একেবারে প্রথমবার দিবেন, যাদের এক্সপিরিয়েন্স নেই কিন্তু চান আইটিপির মতন একটা আয়কর আইনজীবী হয়ে কমার্শিয়াল জেলাগুলির মধ্যে, যেগুলো মূলত ইন্ডাস্ট্রিয়াল জেলা, যেগুলোতে ট্যাক্সের খুব বেশি কাজ হয় এবং সরকার ট্যাক্স নিয়ে অনেক বেশি কাজ করছে এবং আপনাদের জন্য হেল্পফুল হবে বলে আপনি বিশ্বাস করেন, তাদের জন্য এই বিষয়টা আসলে বোঝা দরকার যে আসলে দীর্ঘমেয়াদী কীভাবে প্রস্তুতি নিয়ে আমরা কী করব। মূলত আমরা এই বিষয়গুলির জন্য আমরা বিভিন্ন ধরনের কোর্স আমরা শুরু করে থাকি, বিভিন্ন ধরনের এনরোল্ড হয়ে থাকতে পারেন আপনারা। সেই কোর্সগুলোকে নিজস্ব ফি আছে আমাদের, ফি প্রদান সাপেক্ষে এগুলি করতে পারলে এগুলির মাধ্যমে আপনি বিষয়টাকে গুছিয়ে ফেলতে পারবেন। আপনারা যারা ইন্টারেস্টেড আমাকে জানাবেন, আমাদের নাম্বারগুলোতে আছে 09134824420। আমাদের কোচিংয়ের নাম হচ্ছে বিপুল ল একাডেমি, স্থাপিত 2005 থেকে। আমরা বিভিন্ন আইন সংক্রান্ত বিভিন্ন ধরনের কোর্স আমরা করে থাকছি। আমি নিজে সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের আইনজীবী এবং ঢাকা টেক্সাস বার অ্যাসোসিয়েশন এবং টেক্সাস বার অ্যাসোসিয়েশনের একজন নিয়মিত সদস্য, এটা আপনারা জানেন। আমরা সেইভাবে আপনাদের তৈরি করার জন্য আইটিপিটার জন্য প্রস্তুতি নেওয়ার কথা ভাবছি, এবং আপনাদের একটা নির্দিষ্ট বইয়ের আলোকে আমরা সেইভাবে কনসাইজ করে আমরা আগাবো যাতে আমাদের পরীক্ষাগুলি ভালো হয়। আপনারা যারা ইন্টারেস্টেড আমার সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।